আসসালামু আলাইকুম। রমজানে কিন্তু বেশ কয়েকবার দই বানাতে হয়। দই চিরা একটা জনপ্রিয় ইফতার। ইফতারে দই চিরা হলে প্রাণটা যেন জুড়িয়ে যায়। কিন্তু যাদের দই জমে না বা দইয়ের উপরে পানি জমে, আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য। রেসিপিটা হুবহু ফলো করলে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই থাকবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 3 চা চামচ দই এরকম একটা সাকনাতে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। এখানে আমি বাজার থেকে কেনা যে ছোট দইটা পাওয়া যায় 40 টাকা দামের, আমি সেইটা নিয়েছি। আপনি চাইলে অনুষ্ঠান বাড়ির দইটা দিয়েও কিন্তু হয়, আমি ওইটা দিয়েও বানিয়ে থাকি। দইয়ের পানিটা ঝরতে থাক, এই সময় আমি দুধটা জাল করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে যাওয়ার পালা। এখানে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন দুধের উপরে সর না পড়ে, তাই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। যখন জাল করে কিছুটা শুকিয়ে ঘন হয়ে আসছে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের একটুখানি কম চিনি। চিনিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। অনবরত নেড়ে যেতে হবে আর হাঁড়ির গায়ে লেগে থাকা সরগুলো এভাবে করে তুলে নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে জাল করে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটুখানি করে নাড়াচাড়া করে বারবার হাঁড়ির গায়ে লেগে থাকা সরগুলো এভাবে করে তুলে নিচ্ছি। এভাবে করে অনবরত নেড়ে চেড়ে সরগুলো তুলে নিয়ে জাল করতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে শুকিয়ে আমি 1.5 কেজি দুধের 1/2 কেজি শুকিয়ে 1 কেজি করে নিব। এ পর্যায়ে দুধটা জাল করে শুকিয়ে 1 কেজিতে চলে আসছে, তাই এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে দুধটা ঠান্ডা হতে থাক আর এই সময়ে আমি দই বীজ অর্থাৎ পানি ঝরিয়ে নেওয়া দইটা রেডি করে নিচ্ছি। এখন ছাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটুখানি পানি ঝরেছে, অর্থাৎ 1 ফোঁটা পানি ঝরলেও ঝরিয়ে নিতে হবে, যেন দইতে একটুও পানি না থাকে। এখন দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে, একদম ক্রিমের মতো করে ফেটে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন, ঠিক এভাবে করে ফেটে নিতে হবে। জাল করার সময় যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি তুলে নিয়েছি। এখন কুসুম গরম অবস্থায় দইটা মিশিয়ে নিতে হবে। কুসুম গরম বলতে বোঝায় হাতটা বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখা যায় এমন অবস্থা। এখন একটুখানি দুধ দইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। তারপর ছোট একটা আইসক্রিমের বক্সে একটুখানি ঢেলে নিচ্ছি। এটা ছোট মেয়ের আবদার, সে এই বক্সে করে খাবে। তারপর একটা টিফিন বক্সে আমি বাকি দুধটা ঢেলে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছুতেই দইটা জমিয়ে নিতে পারেন। এখন একটা কম্বল বিছিয়ে তার উপরে একটা পাতিল দিয়েছি। তারপর পাতিলের মধ্যে টিফিন বাটি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম। তার উপরে পিরিচ দিয়ে আইসক্রিমের বক্সটা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে কম্বলটা এভাবে করে চারদিক থেকে তুলে দিচ্ছি। তার উপরে আমি আরও একটা কম্বল দিয়ে চারপাশে খুব ভালোভাবে ঢেকে নিলাম। এখন এভাবে ঢেকে রাখবো 7-8 ঘন্টার জন্য। আমি প্রায় 8 ঘন্টা পর কম্বলগুলো খুলে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন দইগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি, এভাবে ঘোরালে কিন্তু খুলেও আসছে না আর কোনো পানিও দেখা যাচ্ছে না। একইভাবে আমি বক্সটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দইগুলো ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। ঠান্ডা ঠান্ডা দইটা খেতে কিন্তু বেশি মজার, তাই আমি ফ্রিজে রেখে দিলাম। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আবারও একটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি জমে গেছে। এখন একটু তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে জমে গেছে। দই বসালে আর সেই দইটা যদি না জমে তাহলে কতটা মন খারাপ হয়, সেটা যাদের হয় তারাই বোঝেন। তাদেরকে বলছি এই রেসিপিটা হুবহু ফলো করে একবার দই বসিয়ে দেখেন, দইটা জমবে 100%। এভাবে দই বসিয়ে ইফতারে দই চিরা খেয়ে প্রাণটা জুড়িয়ে নিন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।